শিক্ষিকা আর মুরব্বীর মারামারির এই ভিডিওটা তো আপনারা সবাই অলমোস্ট দেখে ফেলছেন, এবং এটা নিয়ে আমি একটা ওপিনিয়নও শেয়ার করে ফেলছি, যেখানে আমি মূলত বলছি এই ঘটনায় মুরব্বী মোটেও দায়ী না, মূলত এখানে দায়ী হলো শিক্ষক। আর এই ঘটনার কারণ হিসেবে বলছিলাম হলো কথা কাটাকাটি, কিন্তু তখন হলো আমি কথা কাটাকাটির ব্যাপারটা আমি জানতাম না যে কথা কাটাকাটিটা কেন হয়েছে। এটা আমি হলো কমেন্টও দিয়ে রাখছি, ওই পোস্টে দেখতে পারেন আপনি। এখন হলো সময় টিভির একটা প্রতিবেদন থেকে ঘটনাটা আমি পুরোপুরি জানতে পারছি, যেহেতু আমি একটা ওপিনিয়ন প্রকাশ করে ফেলছি এন্ড একজনকে দোষ দিয়েও ফেলছি, এই জন্য আমার এখন দায়িত্ব হয়ে গেছে আপনাদের পুরো ঘটনাটা জানানো, যার জন্য এই ভিডিওটা বানানো। তো ঘটনাটা একদম সংক্ষেপে বলি আসলে কি হয়েছিল সেখানে। তার আগে একটু গ্রামের কথা বলি। গ্রামে হলো রাজনৈতিক নেতারা হলো অনেক পাওয়ারফুল থাকে, এটা আপনারা জানেন। চাইলে যে কোনো সময় হলো স্কুল কলেজে ঢুকে যেতে পারে, যা ইচ্ছা করতে পারে, এটা হলো অলমোস্ট গ্রামের সবাই জানার কথা। এন্ড গ্রামে কিন্তু এই যে মাহফিল, মিছিল, মিটিং বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নাম দিয়ে প্রচুর চাঁদাবাজি চলে। এটা হয়তো আপনারা জানেন কেমন চাঁদাবাজি। এটা হলো জোর করে যে আপনার আজকে মাহফিল হবে, আপনার এখানে টাকা দেওয়াই লাগবে, বা মসজিদের এই কাজ হবে, আপনাকে টাকা দেওয়াই লাগবে। আপনি মানে না দিতে চাইলেও দিতে হবে, হ্যাঁ, যদি এটা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ জোর করে দান করানো, কিন্তু গ্রামে এটা চলে। এটা আপনারা তো সবাই জানেন। চলেন এই ঘটনাটা পুরোটা শেয়ার করি। মূলত স্থানীয় একটা কলেজে ডিগ্রি পরীক্ষা চলতেছিল, আর ডিগ্রি পরীক্ষার সময় কিন্তু 144 ধারার মতো অবস্থা লাগে কেন্দ্রে, হ্যাঁ, মানে হলো আপনি চাইলেও ঢুকতে পারবেন না। তার মধ্যে হলো স্থানীয় নেতারা মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য প্রিন্সিপালের কাছে গেছিল, এবং যথারীতি দাওয়াত দিতে গেছে। কিন্তু এই দাওয়াত কিন্তু সেই দাওয়াত না। দাওয়াত মানে আপনারা সবাই জানেন আসলে এই দাওয়াত কি দাওয়াত। তো যথারীতি উনি প্রিন্সিপাল স্যারের যা বলছে যে আপনি হলো মাহফিলে আসবেন, এন্ড সবচেয়ে বড় যে জিনিসটা আপনার হলো এখানে অনুদান দেওয়া লাগবে। তো গ্রামে যারা থাকেন এটা খুব ভালো করে জানেন, দেওয়া লাগবে মানে দেওয়া লাগবে, না দিয়ে আপনি কোথাও যাইতে পারবেন না, আপনারা হলো গেরা করলে ফালাই দিই। তো প্রিন্সিপাল স্যার হলো ফার্স্টে বলছে আচ্ছা আমার তো অনেক শিক্ষক আছে, প্রায় 100+ শিক্ষক, আমি হলো সবার সাথে মিটিং করে আপনাদের জানাচ্ছি যে কি করা যায় এটা নিয়ে। এখানে আরো হলো কয়েক দফায় আসা যাওয়া হয়েছে, এটা হলো বাদ দিয়ে, হ্যাঁ 2-3 দফায় আসা যাওয়া হয়েছে, এই জিনিসটা বাদ দিয়ে আমি একদম লিনিয়ার ভাবে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে যাই। তারপরে কিছু আবার হয়েছে, তার হয়তো আবার আসছে। আসার পর হলো ম্যাম, ওই যে ম্যাম রে আপনি দেখতে পাচ্ছেন, ম্যাম কিন্তু হলো পরিদর্শক হিসাবে ছিল এখানে। ম্যাম হলো টাকা দিতে সরাসরি অস্বীকার করছে ওদের। তো এইটা নিয়ে মূলত হলো বাক বিতরণটা শুরু হয়েছে। ম্যাম হলো এক পর্যায়ে হলো ফোন বের করে ভিডিও করা শুরু করছে, প্লাস আপনার কাছ থেকে মনে করেন চাঁদা দাবি করতেছে। এক কথায় বলতে গেলে মুরব্বীর এখানে চাঁদা দাবি করতেছিল, এক কথা সোজা কথা, এটাকে চাঁদা বলাই যায়। এবার আপনারা যেভাবে দেখেন যে মাহফিলের নাম করে আপনাকে দিতে হবে, না দেওয়ার কোনো ওয়ে নাই, এটাকে চাঁদা বলাই যায়। আমি চাঁদা হিসাবেই দেখতেছি, আপনারা কিভাবে দেখেন কমেন্টে জানান। তো ম্যাম ডিরেক্ট বলছে মানে আমি দিব না, মানে দিব না, আমার টাকা আমি না দিলে আপনি কিছু করতে পারবেন। ইসলাম ধর্ম আলোকে আপনি জান যে এত বড় ধর্মীয় জিনিস হোক, আপনি যদি টাকা দিতে না চান, এই টাকা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। আপনাকে দিয়ে যদি জোর করে দান করানো হয়, এই টাকা তাহলে হারাম হবে, আর হারাম জিনিস দিয়ে ইসলামে কোনো কিছু করা যায় না, এটা আমরা সবাই জানি। তো ম্যাম অস্বীকার করছে, প্লাস ম্যাম ভিডিও করতেছিল। তো এটা নিয়ে হলো কথা কাটাকাটি রয়েছে। ম্যাম প্রচুর হয়তো রাগারাগি করছে। ম্যাম হলো অনেক খারাপ কথাও বলছে, যে চাকর বাকর এমন কিছু বলছে, যে চাকরের লেভেলে আমি তোমার সাথে কেন কথা বলবো, এসব হয়তো বলছে। তারপর হলো একটা থাপ্পড়ও লাগিয়ে দিচ্ছে, এটা তো আপনারা দেখছেন ম্যাম ভাই কি বলবো, হ্যাঁ লাগাইছে। এটা নিয়ে হলো মোটামুটি মারামারি, ঘটনাটা পুরোটা এটাই ছিল। এখন আপনারা কিভাবে ঘটনাটা দেখতেছেন কমেন্টে জানান। আমি কিভাবে দেখতেছি, এক কথায় চাঁদাবাজি করতে গেছিল, ম্যামও একটু ছিল রুট, এই জন্য হলো ম্যামের সাথে লাগালাগি হয়েছে, এত ঘটনা ঘটছে। যদিও ম্যাম রুট, তারপরও আমার মনে হয় ম্যাম প্রতিবাদ করছে, প্রতিবাদটা খারাপ ছিল না, প্রতিবাদটা ঠিকই ছিল, এবং প্রতিবাদ করা উচিত। আমাদের গ্রাম অঞ্চলে এইসব হয়, এগুলো আমি ছোটবেলা থেকে ফেস করে আসতেছি, আমি দেখছি, অনেক টাইমে দেখছি। আমার বাবা আমার টিচার, তো এইসব জিনিসগুলো আমি দেখছি যে এসব হয়, দিতেই হবে মানে দিতেই হবে, না দিয়ে আপনার কোথায় যাওয়ার কিছু নাই। এই জন্য ম্যামের কাছে আই এক্সট্রিমলি সরি, এবং টিচারদের কাছেও সরি। এন্ড পরবর্তী থেকে এইসব জিনিসগুলো আরো সেন্সিটিভলি দেখবো আমি আশা করি। আর এই ভিডিওতে অবশ্যই আপনারা আপনাদের ওপিনিয়ন জানিয়ে দিতে ভুলবেন না। আর এই পুরো ঘটনাটা নিয়ে যমুনা নিউজ যে প্রতিবেদনটা করছে, এটা হলো আমি কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি হলো থাকে। তো আজকের মধ্যে এই পর্যন্তই। টেক লাভ, বাই।